তারপরে প্রোটেকশন আর কি আছে? এটা ফোর স্লাইডার এটা র্যাম্বোর কিন্তু একদিকে কাজ হয় আর একদিকে কিন্তু সিঙ্গেল শো লাগানো আছে। পরবর্তীকালে ইনশাআল্লাহ এই দিকেও কাজ হবে। ভাইরাল জিনিস হচ্ছে সুইংগাম। তো এই গাড়িটার সুইংগাম কিন্তু দেখা পাচ্ছ সব গাড়ির থেকে আলাদা। এই যে চেনটা আছে। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস অনেকদিন পরে ইউটিউবে আসলাম আর আমার একটা নিউ চ্যানেলেও তোমরা দেখা পাচ্ছ। তো আজকের আমি সেই গাড়িটা রিভিউ নিয়ে আসবো। তো যে গাড়িটা কিন্তু ভাইরালে যাচ্ছে, আমাদের মুরব্বি রাইডারের গাড়ি, তোমরা দেখেছো গাড়িটাকে। আর গাড়িটা কিন্তু এখন প্রচুর ডিমান্ডে চলছে আর গাড়িটা প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে। কারণ আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বলতে গেলে এর ওপরে এখন আমি মডিফাই দেখিনি। কারণ উনি গাড়িটাকে যা সাজিয়েছে আর গাড়িটার পিছনে যা খরচা করেছে, আমাদের সঙ্গে গাড়ি ওনারও আছে আজকের। তো ওনার কাছ থেকে পুরো রিভিউ নেবো। তো গাড়িটা কিরকম কী খরচা হয়েছে আর গাড়িটা অলমোস্ট কত টাকা আজ পর্যন্ত খরচা হয়ে গেছে, তো সেই জিনিসটা সব জানবো। তো গাড়িটা একবার তোমরা দেখে নাও। গাড়ির ওনার সানোয়ার দা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সবচেয়ে প্রথমে সানোয়ার দা, তোমার যে এই ভিভোরটা প্রথম তোমার কোন গাড়িটার বেশি ড্রিম ছিল? আমার ড্রিম ছিল, আমি প্রায় 2017 সালে গাড়িটার একটা স্বপ্ন দেখেছিলাম। তখন কেটিএম R390 ওটাই ড্রিম ছিল। তারপরে যখন 2023 এলো তখন তো আর সেই নামটা আর নেই, মানে কোন লেভেলে চলে গেছে তোমরা বুঝতে পারছো। তারপরে V4 এলো, V3 এলো, V4 এলো। তো V4টাই নিয়েছি। আর গাড়িটা নেওয়ার সময় ভেবেছিলাম যে গাড়িটা পুরো ফুল মডিফাই করবো, ওয়েস্ট বেঙ্গলের টপ 10 যেন থাকে। তো আলহামদুলিল্লাহ ড্রিম কমপ্লিট হয়েছে। তো তোমরা গাড়িটা দেখো। তা তুমি আজ পর্যন্ত এই গাড়িটার মধ্যে যা খরচা করেছো, একদম মানে এর যে খরচার পিছনে যে কষ্টটা হয়েছে পুরো পারফেক্ট একটা বলো তো দেখি। অনেক ভাইরা বলে ভাই বেশি টাকা খরচা হয় না, কে বলছে 10,000, কে বলছে 20,000। তা তোমার কষ্টটা তুমি বলো আজ পর্যন্ত কত টাকা খরচা হয়ে, মানে পুরো বলতে হবে একটা শুধু চিঙ্গারি দিয়ে দাও। এটুকু বলতে পারি, বেশি কিছু বলবো না, এটুকু বলতে পারি আরেকটা গাড়ি হয়ে যাবে। ব্যাস গাইস, এবার মানে তোমরা বুঝতে পারছো এই যে গাড়িটার পিছনে খরচা হয়েছে, মানে আর একটা এমনি নর্মাল MT-50 বলতে পারো, ভার্সন 4 চলে আসবে গাইস। মোটামুটি সুপার বাইক নিয়ে কিন্তু সুপার বাইকের ফিল দেখার মতন একটা গাড়ি আছে, তোমরা দেখা পাচ্ছ গাইস। তোমরা যদি এই সাইড থেকে দেখো গাড়িটাকে, তোমরা কি বুঝতে পারবে যে এটা সুপার বাইক না। আবার সামনে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, ডবল ডিসও করা আছে, কিন্তু একদিকে কাজ হয় আরেকদিকে কাজ হয় না। তো ওনারকে আমরা ডাকবো, তুমি একটু এদিকে আসো সানোয়ার দা। তো প্রথম তুমি শুরু করো হ্যান্ডেলিং থেকে, গাড়ি কী কী লাগানো আছে একটু তুমি বলে দাও। আমরা তো এত কিছু জানি না, তুমি লাগিয়েছো, তুমি ভালো করে জানো। কুইক থ্রটল আছে, ঠিক আছে? কুইক থ্রটল, ইন্দোনেশিয়ান যে মালগুলো হয় না? হ্যাঁ, এটা কুইক থ্রটল আছে। আচ্ছা, আমি একটু এদিকে। তারপরে দেখা পাচ্ছ এখানে ডোমিনারের সুইচ। হ্যাঁ, এটা হচ্ছে সুপার বাইকের মতন ফিলটা দেয়া, ঠিক আছে। আর এখানে হ্যান্ডেলের এটা লাগানো আছে, তাই তো? হ্যাঁ, এটা তোমার লাগানো আছে। এটা আর নাম কি হচ্ছে তোমার হ্যান্ডেলের কি বলা হয় এটা? আচ্ছা, ওটা গেল। আর দেখো গাইস, চাবি পর্যন্ত এখানে কিন্তু মডিফাই করা আছে, সব গোল্ডেন। আর এই যে সুইচটা দেখা পাচ্ছ, এটা তো কিন্তু কাজ হয়, এটাতে গাড়ি অটোমেটিক স্টার্টও হয়। তো এইটা তোমরা তো সামনের মিটারের মানে হ্যান্ডেল বারটা তো পুরোটা দেখলে। এবারে আমরা যাচ্ছি হচ্ছে গাড়িটার সামনের দিকে। তো সামনের দিকে দেখা পাচ্ছ তোমার এই যে ভাইজারটা, এই ভাইজারটা কিন্তু মানে মোটোজিবি থেকে কপি। এই যে উইংসটা এটা লাগানো হয়েছে, আর তার সাথে সাথে নিচে দেখা পাচ্ছ গাইস ভেতরেও আছে, ভাই ভেতরে আছে, দেখা সকার প্রোটেক্টর ওই সাইড থেকে দেখো। সকার প্রোটেক্টরটা দেখা পাচ্ছ। তারপরে প্রোটেকশন আর কি আছে? এটা ফোর স্লাইডার। এটা র্যাম্বোর আছে, ব্রেক আছে, এটা ডিসকভার আছে। ডিসকভার ডিস এদিকেও আছে, এদিকে ডবল ডিস আছে। কিন্তু গাইস এই গাড়িটা দেখা পাচ্ছ ডবল ডিস করা আছে, আর কিন্তু একদিকে কাজ হয় আর একদিকে কিন্তু সিঙ্গেল শো লাগানো আছে। পরবর্তীকালে ইনশাআল্লাহ এই দিকেও কাজ হবে। তো সানোয়ার দা অনেক কিছু ভেবে আছে, তো তোমাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি। তো এটুকু তোমরা দেখলে। আর এখানে গাড়িটাকে প্রোটেক্ট করার জন্য দেখা পাচ্ছ এখানে কিন্তু গার্ডও দেওয়া আছে। তো এই গাড়িতে গার্ড দিতে গেলে গাইস হালকা ফুলকা গার্ড দিতে হবে না, আরও একটু ভারী করে উনি পরবর্তীকালে লাগাতে পারে। তো তোমাদেরকে দেখা দিই এখানে এইটা কি লাগানো আছে বলে দাও। ওটা চেন। আর এখানে তোমার এই মালটা কিসের আছে? সিএনসির ফুড রেস, তাই তো? এখানে চেনেরও দেখা পাচ্ছ এই গার্ড লাগানো আছে, এদিকেও সব সিএনসির মাল লাগানো আছে। আর এই যে এটা দেখা পাচ্ছ গাইস, এটা কিন্তু বাংলাদেশে যে সমস্ত মাল লাগানো হয় সেগুলো কিন্তু ওয়ার্কিং হয়,
ইঞ্জিন কুলার, কিন্তু এইটা আমাদের এখানে কোনো মিস্ত্রি পাচ্ছে না, তো ওই জন্য কাজ করানো হয়নি। আর তার সাথে সাথে গাইস আরেকটা মোস্ট বিউটিফুল ভাইরাল জিনিস হচ্ছে সুইংগাম। তো এই গাড়িটার সুইংগাম কিন্তু দেখা পাচ্ছ সব গাড়ির থেকে আলাদা। এই যে চেনটা আছে গাইস, দুটো চেন মিলিয়ে একটা চেন করা হয়েছে। আর এর যে সুইংগামটা দেখা পাচ্ছ গাইস কতটা লং করা হয়েছে। তো বিষয়টা আমি একবার বলি, এই যে চাকাটা বাড়াতে প্রায় আমার 15,000-এর গায়ে খরচা হয়ে গেছে। ভাবা যায়। সুইংগাম তার সঙ্গে স্টক চেন বাদ, এটা দুটো চেন রোলেনে দুটো চেন জোর দেওয়া আছে। এর যে এটা সকাল এটা চেঞ্জ করা আছে, সামনের এটাও চেঞ্জ করা আছে, প্লাস ফোর স্লাইডার লাগানো আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর একটা জিনিস সবাই যেটা ভাবে যে সুইংগাম লাগানোর পরে পিছনের এবিএস কি কাজ হয়, তোমার কি মনে হয়? পিছনের এবিএসটা কাজ হয়, কিন্তু আমারটা কেটে গিয়েছে, আমি অবশ্যই তাদের ও না, পিছনে তো গাইস যারা যারা ডাউটে আছে কি পিছনের এবিএস কাজ হয় সুইংগাম লাগানোর পরে, সুইংগাম লাগানোর পরে কিন্তু কাজ হয়। আর এইটা যে তোমরা দেখাচ্ছ এটা জাস্ট শো, ঠিক আছে? এটা সাধারণত পরবর্তীকালে এরকম করে নিতে পারে, কারণ উনি এখনও মডিফিকেশান বাকি আছে। আর এখানে দেখা পাচ্ছে এবিএস টেবিএস সব লাগানো আছে। এখানে হচ্ছে পুল দিয়েছে, মানে যেটাকে গাড়িটাকে ডবল স্ট্যান্ড করা যায়। আর এই সে হচ্ছে সবচেয়ে মোস্ট ভাইরাল হচ্ছে রকেটের এক্সস্ট। তো গাইস এই এক্সস্টটা লাগানোর জন্য তিনটে কিন্তু ব্যান্ড পাইপ এখান থেকে মানে ওয়েল্ডিং করে লাগানো হয়েছে। তো এটা এখন ভাইরালে গিয়েছে, এখন কিছুক্ষণ আছে। সানোয়াদা বলছে আমি পরবর্তীকালে এটাকে চেঞ্জ করব, এটাকে আন্ডারবেলির নিচে মানে আর দেখা যাবে না, এটা এক্সস্টটা পুরো নিচে চলে যাবে। তার সাথে সাথে আছে এখানে ইঞ্জিন প্রোটেক্টার। তো পরবর্তীকালে এটা চেঞ্জ হয়ে হবে ক্লিয়ার ক্লাচ, তাই তো? অনেক ভাবনা চিন্তা করে আছে। আর গাড়ির দেখা পাচ্ছে ছোটোখাটো কিন্তু র্যাপ করা হয়েছে। তার সাথে সাথে সবচেয়ে মোস্ট ভাইরাল গাইস এই জিনিসগুলো যেটা আমরা ভাবি এগুলো স্টিকার, কিন্তু গাইস না, এটা হচ্ছে হাইড্রো ডিপিং। এই এক একটা ডিপিং আমরা আনা হয়েছে, কোথা থেকে আনা হয়েছে এগুলো? এগুলো গড়িয়া থেকে করা হয়েছে। গড়িয়া থেকে করা হয়েছে। ঠিকানা দিয়ে দেবো, অসুবিধা নেই। তো তোমরা যদি কেউ এরকম হাইড্রো ডিপিং করতে যাও বা সুইংগাম বাড়াতে যাও, তো আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক বা ইউটিউবে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আর এই যে হাইড্রো ডিপিংয়ে একটু কিন্তু কস্টটা বেশি হবে। আর এখানে দেখা পাচ্ছে সিট কাউলেও হাইড্রো ডিপিং করা আছে, ট্যাঙ্কেও করা আছে। আর তার সাথে সাথে গাইস এই ট্যাঙ্কটাও কিন্তু দেখা পাচ্ছ পুরোটা মডিফাই করা আছে। তো এতে কিন্তু কোনো রকমের চাবি লাগে না, বিনা চাবিতেই খোলা যায়। তোমাদেরকে দেখিয়ে দিই একবার। তো যারা তেল চুরি করে ভাবছো গাইস, কিন্তু খুব সহজ ব্যাপার, বুঝতে পেরেছো? আর গাড়িটার মধ্যে এখানে কিন্তু আরও ক্যামেরা মাউন্ট করার জন্য অনেক কিছু লাগানো আছে। আর এইগুলো হচ্ছে টেনারের মিনা আছে, সানোয়ালদার দেখা পাচ্ছ সেই লরির নাট, ভাইরাল মোস্ট সেই লরির নাট। লরির নাটগুলো গাইস রংটা একটু মানে চটে গিয়েছে, কিন্তু এটা কিন্তু মোস্ট ভাইরাল যাচ্ছে এই লরির নাটটা। পিছনে আর কি বাকি আছে? ও সবচেয়ে মোস্ট ভাইরাল, পুলিশ দেখলেই গাইস কেস, দেখে নাও, দেখি একটু। আর না বাবা ইন্ডিকেটার গুলো দেখো গাইস, বস, দিস ইজ বস। তোমরা মানো চাই কি না মানো, মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে গাইস এরকম গাড়ি খুব কম। হয়তো সানোয়ারের গাড়িটা নাম্বার 1-এ নাও যদি বা যায়, কিন্তু নাম্বার 2-এর মধ্যে আমি বলবো আছে। আর আমাদের চোখে গাড়ি আমরা যেহেতু ডায়মন্ড হারবারের ছেলে, ডায়মন্ড হারবারের মধ্যে এই মোস্ট ওয়ান এই একটাই ভাইরাল গাড়ি আছে V4। তো এর পরবর্তীকালে যদি কেউ V4 এতটা মডিফাই করতে আর পারে না গাইস। তার সাথে সাথে কিন্তু গাড়িটায় কিন্তু প্রচুর কিন্তু এখানে কিন্তু এলইডি লাগানো হয়েছে, গাড়িটায় প্রচুর লাইট লাগানো আছে। এখন কিন্তু সবটা খুলে দেওয়া হয়েছে, কিন্তু গাড়িটা প্রচুর লোড আছে গাইস। তোমরা না মানে পুরো ডিটেলস ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে না গাড়িটা। তো আজ পর্যন্ত তুমি একটা ছোটো মতন বলে দাও যে কত কি খরচা হয়েছে। বললাম তো আরেকটা গাড়ি হয়ে যাবে ভিভোরে একটা হয়ে যাবে গাইস, তোমরা ভাবতে পারছো ভিভোর হয়ে যাচ্ছে। আর এখানে দেখো সব কিন্তু লাইটও কিন্তু এখানে পুরো ইন্ডিকেটার আছে, তারপরে এখানে টেল লাইটটা আছে পুরো চেঞ্জ করা। আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়েছি, এই যে ভিতরে যে এই যে জলগাটটা আছে এটাও কিন্তু গাইস হাইড্রো ডিপিং করা আছে, তোমরা দেখা পাচ্ছ সব কিন্তু হাইড্রো ডিপিংয়ের উপরে আছে। আর হাইড্রো ডিপিংয়ের গাইস একটু মানে দামটা একটু বেশিই হয়, প্রচুর একটু পড়ে যায়, একটু হাইড্রো ডিপিংয়ের দামটা বড্ডই বেশি হয়ে যায়, বুঝতে পেরেছো? কারণ এইগুলো হাইড্রো ডিপিং না করলে গাইস কিছুদিন পরে কিন্তু এর কালারটা মরে যায়, তো ওই জন্য বাজে লাগে। খরচা হয় হোক গাইস, গাড়িকে একটু ভালো করে সাজাও গাড়িকে। হ্যাঁ 5 বছরের ওয়ারেন্টি, ওয়ারেন্টি কিন্তু 5 ভুল হচ্ছে। তো মোটামুটি সানোয়াদা কেউ যদি তোমার কাছে যদি সুইংগাম বাড়াতে চায় বা সুইংগাম এরকম তোমার মতন করতে চাই, তোমার সঙ্গে পুরো মডিফাই যা লাগবে টোটাল যা লাগবে বলে দিলেই আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আনিয়ে দেবো বা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। তো গাইস এই গাড়িটার ভিডিও ঠিক আছে আমার ইউটিউবে খুব তাড়াতাড়ি আপলোড হবে, কারণ আজকে আমি শ্যুট করছি।
তার সাথে সাথে যারা যারা এই গাড়ির ভিডিওটা ঠিক আছে মানে কোথায় গেলে পাবে গাইস, তো আমার ইনস্টাগ্রাম পেজ আছে, সানোয়াজদারও আছে, ফেসবুক আছে, ঠিক আছে। মোটামুটি তোমরা আমাকেও ডিএম করতে পারো। আর এখানে আর কিছু বলতে চাও তুমি? কেউ যদি তোমার মতন সেম কপি করতে চাও, তুমি তার হয়ে কি বলতে চাও? কপি না করুক, মানে করতে থাকো গাড়ি, করতে থাকো, গাড়িটা করতে থাকো, গাড়ি এমন একটা লেভেলে নিয়ে যাও গাড়িটা যাতে ভাই 10টা লোক দেখে। তো এখানে যে কটা ভাইরা আছে দেখা পাচ্ছ, এখানে আমি পর্যন্ত গাইস এই গাড়িটার ফ্যান। সবাই তোমরা কেউ ফ্যান না? হ্যাঁ সবাই বিগ ফ্যান গাইস এই গাড়িটার। আর এই গাড়িটা ভাই রোডে বার হলে ভাই সব ক্রেজি, বাচ্চাগুলো দেখা পাচ্ছ গাইস গাড়িটা দেখতে এসছে। গাইস আর একটা কথা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো গাইস লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। তোমার ভাইকে সাপোর্ট করো যাতে পরবর্তীকালে তোমার ভাইও একটা ড্রিম বাইক নিতে পারে, নিয়ে তোমাদের সামনে আসতে পারে। আর মোটো ব্লগিংয়ের ভিডিও তো আমার চ্যানেলে আসতেই থাকবে, কারণ আমার যে পুরাতন চ্যানেলটা সেইটা কিন্তু গাইস মানে আর মনিটাইজেশন হবে না, কারণ আমি তো কপিরাইট ক্লেম এসে গেছে। আমার একটা নিউ চ্যানেল আছে VG107 রাইডার, তো তোমরা সবাই সার্চ করো, ভাইকে সাপোর্ট করো আর ভাইয়ের পাশে থেকো। আর গাড়িটাকে গাইস ভিডিও ভালো লাগলে গাইস তোমরা নিশ্চয়ই কিন্তু জানাবে গাড়িটা কেমন কি হয়েছে, কেমন কি মডিফাই হয়েছে। গাড়িটা কিন্তু গাইস সবাই দিবানা গাড়িটার পিছনে। আর ভাইয়ের এই গাড়িটাকে ফেমাস করো গাইস, আমাদের ডায়মন্ড হারবারের 1 নম্বর গাড়ি বলতে পারো এইটা।